এটাকে সুন্নাহ বিরোধী আমরা বলবো না, সুন্নাহ বিরোধী আমরা বলবো না। কাজেই আমরা কোনো শাফিকে দাওয়াত দেই না যে ভাই তুমি শাফি মাযহাব ছাইরা আসো হানাফি মাযহাবে, এটা আমরা দাওয়াত দেই না। আমরা করি কি, হানাফি মাযহাবের আমরা যে সঠিক আছি এইটার দলিল আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু শাফি মাযহাবের কোনো লোককে তাশকিল করে হানাফি বানানোর চেষ্টা আমরা করি না। কারণ কি, তারাও সঠিক আমরাও সঠিক, ইজতিহাদ করে তাদের ভুল হইলো, তাদের আমল সঠিক হয়েছে। আর আপনারা করেন কি, আপনারা মনে করেন রফুলাইতের পড়াটা সুন্নাহ, যারা না করছে তারা সুন্নাহ তরক করছে, নামাজ ভঙ্গ হওয়ার তো বিষয় নাই, এখানে তরক করছে, এটা মনে করে আপনারা কি করেন, আপনারা জন্য দাওয়াত দেন ভাই তুমি এখান থেকে সালাফি হয়ে যাও, এবং আপনারা আলাদা মসজিদ কায়েম করেন। এটাই হচ্ছে পার্থক্য। আপনি মারুফ কাসেমিরে দাওয়াত দিয়া হানাফি থেকে সালাফি বানান, কিন্তু কোন শাফি বানাবে না। হ্যাঁ, কেউ যদি দলিল মনে করে শাফি হয়ে যেমন তহাবি শাফি মাযহাব থেকে হানাফি হয়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু এটা ঢাক ডোল পিটায়া যে তাহলে সে নতুন করে মুসলমান হইলো বুঝি, এই সর্বপ্রথম আমি সুন্নাহ মোতাবেক তারা ঈদের নামাজ আদায় করলাম, তাহলে এতদিন আপনি কি ভুল করছেন? না, ওইটারও তো হাদিস আছে, এটারও হাদিস আছে, তাহলে আপনি এতদিন সুন্নাহ মোতাবেক এই যে আরেকটা দলকে কটাক্ষ করা, এটাই হচ্ছে ভুল। আপনাদের আমল সঠিক, চিন্তা গলত, এই গলত চিন্তার কারণে আপনার বিশৃঙ্খলা হয়। আচ্ছা ইয়ে করেন, এই মাস্টার এখন আর কোনো সুলেমান সাহেব যা বলেন ওই জন্য নাস্তা কি হবে, চা কাম শুধু রং চা না, স্পেশাল না ইয়ে দেন, চা ইয়ে করেন রং চা দেন ভাই। আমরা সুলেমান সাহেব বলেন খানা দানা বা মোগলাই যেগুলো আনাইতে বলেন, না না ভাই তেলে দিয়ে কোনো চিজ খাবো না, তেলে দিয়ে আমি এই জন্য আপনাকে বললাম যে আপনি চা আসি বিস্কুটও না, আপনি শুধু রং চা আনেন, আলহামদুলিল্লাহ। কোন ভাই কি বিষয় না তো বাস করতেছেন, আচ্ছা আপনারা সবাই ডাক, আমি সমস্যা নাই, সমস্যা নাই, আপনি সুন্দর আমরা সাক্ষী হিসেবে সাক্ষী আগে কথা বলেন না, আমি সাক্ষী আচ্ছা শুরুতে আমি বলি আপনার, আমি আসছি শনি একটা কাজে শিয়া ভাই আছে আমার কাছে, বাচ্চা অসুস্থ টাকা লাগবে, বাচ্চা অসুস্থ সাথে আমি চাকরি বেতন পাই টাকা দিয়ে 1000 টাকা দিয়ে দিচ্ছি, অসুস্থ আপনার বলেন আমি একটু শনি একটা যাবো, শনি একটা ওই বর্ণমালা স্কুলের সামনে, বর্ণমালা স্কুল যাত্রাবাড়ি থাকে, মাঝে মাঝে ভিডিওতে দেখে ছাত্র মতো তাহলে রাখি বেঁধে আপনি দেখা করে দেন, এই শেষ উদ্দেশ্য দেখা করতে। পরে আমি ফোন দিলে আমি ওই পারে গেছি বলে ওই পারে গেছি, পরে আমি রাখি আপনি তো আপনারা দেখছেন ফোন দিচ্ছি 2 বার। একটা মানুষের যদি ইয়া থাকে তাহলে তো আপনি কথাই বলবেন, রাখি ভাই আমি তো চিন্তাছি না বল এই কুতুবখানা উচ্চ বিদ্যালয়ের সামনে আছি, তবে আপনার চা খাইতে বললে আসুন, নাহলে আসুন না, শেষ। আমি মনে করছি যদি আপনি থাকেন তাহলে দেখা করবো, নাহলে নাই। আপনি যদি শাকিল ভাই নাই বা ব্যস্ত আছে আসেন, তাহলে আমি সাথে যেতে চাইতাম আমরা। এই উদ্দেশ্যে আসা ভাই। এখন আপনি বলেন কোন বিষয় নিয়ে আপনি কথা বলতে চান, বলেন। সমস্যা নেই, ঠান্ডা মাথা। আমি আপনার আগে বলছি, পরে আপনি বললেন যে শাকিল ভাই চিনবেন, তখন আমি কিন্তু এসে বলছি রাকিব ভাই আমার যে হোয়াটসঅ্যাপে বড় করলেন আপনার তো আমি পাইতেছি না। আচ্ছা করি তো ইতিহাস, আচ্ছা ইতিহাস বাদ দেন, আমি সুন্দর করে বলি। এই যে বিষয়টা আপনি বলছিলেন, আচ্ছা সুন্নাহর ভিতরে ইখতিলাফ আছে না, রফুল ইয়াদিন সুন্নাহ না, ইখতিলাফ আছে কি নাই? নাবির নিচে হাত বাঁধবেন না উপরে হাত বাঁধবেন, ইখতিলাফ আছে কি নাই? তারাবির নামাজ 8 রাকাত সুন্নাহ না 10-20 রাকাত সুন্নাহ, ইখতিলাফ আছে না নাই? এই যে ইখতিলাফ যে হইছে, আপনি কি মনে করেন ইখতিলাফ কেন হইছে? আপনার মুখে এই কথাটা তখন আমি শুনতে চাইছি বারবার যে ভাই একটা আমলের নাম বলেন, তাহলে আমার কথাটা আপনি বুঝতে পারবেন না। আমি কিসের জন্য বলছি এবার সবাই সামনে বলি, আমার সামনে বলতে আপনাকে শাকিল ভাই আগে কি বলতে আপনি বুঝেন, শত শত সুন্নাহর ভিতরে ইখতিলাফ, এটা আপনি জানেন ভাই? আপনাকে এটা কি অস্বীকার করছি আমি? আমি এই তো কইছি একটা আমল করেন, আমি তো নিজেই বলবো ভাই এটার ভিতরে সুন্নাহ পার্থক্য আছে, কিন্তু আপনার যখন সুন্নাহ সাব্যস্ত দলিল দেলা আপনার কথা সুন্নাহ এটাই ভাই, আমি আপনাকে এটাই বুঝাইতে চাইছি। সাব্যস্ত হওয়া, দলিল সাব্যস্ত হওয়া, কোন দলিল রাজে, আপনি যেটাকে রাজে মনে করবেন, আমি তো সেটাকে রাজে না মনে করতে পারি, তাহলে সেই কথাটা আপনি তখন আমাকে বলতে পারতেন না? তাহলে ইখতিলাফ আমি এত রিকোয়েস্ট করলাম ভাই এটা আমাকে ভাইঙ্গা বুঝান, আপনি আমাকে তখন বলতে পারতেন না? ভাইঙ্গা আপনি বলতেছেন ভাইঙ্গা বুঝান, আর ওই বেচারা আগে কথা বাদ দেন, এখন আপনি বলেন। আচ্ছা বলেন। তাই এই যে তারাবির নামাজের ভিতরে মুসনাদে ইবনুল জাদ হাদিস নাম কত? 2025 না কত, যাই হোক, এই যে হাদিস সহিহ হাদিস আছে 20 রাকাত তারাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো, আর 8 রাকাতের পক্ষে মুসলিম ইয়েতে মুওয়াত্তায় হাদিস আছে। ইখতিলাফটা কি আমরা নিজেরা বানাইছে?
না আছে দুই দিক। আপনারা যে এই ইখতিলাফ অস্বীকার করি নাই আমি নিজেই তো বলতাম যে ভাই দুইটা একটা মাসালা দাঁড় করাইলে ইখতিলাফ দাঁড়া। আমি তখন বারবার আপনাকে রিকোয়েস্ট করছি ভাই একটা মাসালা বলেন। আপনার হানাফিদের ভিতরে সালাফিদের এবং শাফিদের সাথে পার্থক্য আছে, মালিকির সাথে মালিকি হাতি বাঁধেন না। আপনি এটা কি আমি মালিকি মাযহাবের দেখছি, এক মিনিট রাখি ভাই প্রসঙ্গ পাইলে বলেন আপনার হানাফির ভাই কোন কেউ দেখেন মালিকি মাযহাবের দেখছেন নামাজ পড়তেন হাত বেজে দেখেন নাই, আমি দেখছি। আমরা ওই মালিকি মাযহাবে বলি যে আপনার নাভির নিচে বা বুকের উপরে হাত বাঁধেন, হাত আপনাকে বাঁধতে হবে, আচ্ছা ছাড়া যাবে না। শুনেন না, ওই বিষয়ে আপনার আমি একমত। আই ভাই শুনেন, এখন আপনি যে বলেন সুন্নাহর ভিতরে কোন ইখতিলাফ হইতে পারে না, তাহলে কোন সুন্নাহ আছে আমার কি বুঝেছেন? এবার আমার এই আমি বুঝেছি যে আপনার দলিল যখন সাব্যস্ত হয়ে যাবে আপনি কিন্তু আমি বলছি যখন একটা ধরেন আপনার আমি একটা সুন্নাত নিয়ে কথা বললাম নাভির নিচে বা বুকের উপর, যখন সুন্নাত সাব্যস্ত হয়ে যাবে একটা ডিবেটে তখন কিন্তু ওইটা প্রতিষ্ঠিত। আপনাকে আমি এটা বলেছি, আমি আপনার শিয়া ভাই আপনাকে এটা বলতে যে শাকিল ভাই এটা আমি বলছি ভাই আমার কথাটা শেষ করতে দেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আমার কথা শেষ করতে দেন। আপনি কথা তো শেষই করছেন। ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, বুখারী, মুসলিম, তিরমিজি এরা সবাই মিল্লা সমাধান শেষ করতে পারে নাই। আমি আর আপনি ডিবেটে বইলে প্রতিষ্ঠা আমরা করে ফেলবো। আচ্ছা বলেন। আচ্ছা এর জন্য যেটা আপনি চ্যালেঞ্জ করছেন, যেমন জর্দা তারপরে কি জানি তাবিজ নিয়া 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছেন, অনেকে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছে, তারপরে কথাবার্তা হয়েছে, আপনি বলতেছেন যে তোমার তারবি নাই তুমি আগে আচ্ছা কোনটা বলেন এইটার ভিতরে থাকেন। এই যে সুন্নাহর ভিতরে যে ইখতিলাফ এবং উভয় দিকের দলিল, ইমাম মালিকেরও দলিল আছে, ইমাম আহমদেরও দলিল আছে, 20 রাকাতেরও দলিল আছে, 8 রাকাতেরও দলিল আছে। এই যেখানে এই সুন্নাহর এই দলিলের কারণে ইখতিলাফ, এই যুগে আইসা আপনি আর আমি কোন একটা কি প্রতিষ্ঠা করে ফেলতে পারবো? তাহলে আমাদের ভিতরে ইখতিলাফ থাকবে। আমি তো নিজেই বলতেছি ভাই এই বিষয়ে ইখতিলাফ আছে, যখন তাইলে আপনার ইখতিলাফ থাকবে না? থাকবে। কারণ যেখানে ইমাম মালিকের থেকে তো আমি বড় না, ইমাম আহমদ থেকে তো আপনি বড় না। ইমাম মালিক, আহমদ, আবু হানিফা, তারপরে ইমাম শাফিঈ, 4 জনই তো 8 রাকাত তারাবির উপরের কথা বলছে, কেউ তো 8 রাকাত তারাবির কথা বলে নাই। এখন ইখতিলাফ যেগুলো সাহাবীদের যুগ থেকে চলে আসছে, তাবিঈদের যুগেও ছিল, এটা তো এই যুগেও থাকবে। আপনার কাছে মনে হবে কারো কাছে সাদা কালার পছন্দ, কারো কাছে নীল কালার পছন্দ, কারো কাছে মনে হবে যে এখানে এই বিষয়টা এই যুক্তিটা বেশি রাজে, আরেকজনের কাছে মনে হবে না ওই হাদিসটা রাজে হওয়ার যুক্ত। তো সব জায়গাতেই কিছু সমস্যা আছে, কিছু আবার নেগেটিভ পজিটিভ মিলে, তো ইখতিলাফ তো থাকবে। যেখানে এরকম সুন্নাহর ইখতিলাফ থাকবে সেইখানে কি আপনি আরেকটাকে বাতিল বলতে পারেন? না এই কথা বলতে পারেন? আমি কথা শেষ করি। সেখানে কি আপনি বলতে পারেন যে সমস্ত হানাফি ইমামদেরকে রিমান্ডে নিলেও 20 রাকাত তারাবির পক্ষে সহিহ হাদিসের দলিল দিতে পারবে না? বলতে পারেন এই কথা? না আমি বলতে পারি যে রাসূল, আমি কিন্তু আপনাকে পরে ভাঙা দিয়েছি হোয়াটসঅ্যাপে ভাই, আপনি কিন্তু এটা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে ভাঙা আপনি বারবার রিকোয়েস্ট করতে রাখি ভাই, আপনি পোস্ট করতেছেন। আরে ভাই আপনি পোস্ট করতেছেন হচ্ছে 20 রাকাত তারাবির পক্ষে কোন সহিহ হাদিস রিমান্ডে দিলে সমস্ত হানাফি দিতে পারবেন, এটা হচ্ছে আপনার পোস্ট। এখন আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপে এসে আমার আপনি আপনার সুবিধা মতো কথা বললে কি হবে? তাইলে তো আগে আপনার ডিলিট করে দুঃখ প্রকাশ করতে হবে। আপনি তো এটা আমাকে বলবেন। আমি তো আপনাকে বলছি মুদ্দাই দাবি, আমি আপনার সামনে কি বলছি সেটা আগে বলুন। আমি তো আপনাকে আমার সামনে বলেন না, আমি আপনাকে বলছি আপনি যে বিষয় বলছেন ওই বিষয়ে আমরা বসবো। আচ্ছা হ্যাঁ, তাইলে আপনার তাইলে দুই সুরত। আমি তো আপনাকে এটা বলছি, আপনি পরে এসে বলতেছেন যে সুন্নাহ কোনটা, তাই আমি বলছি তাহলে আপনি আগে ওইটার জন্য ডিলিট করে ক্ষমা প্রার্থনা করেন। আবু হানিফা বা হানাফি মাযহাবে কোনো দলিল নাই, বলছি আমি যে আপনার সাথে আমি পরে হোয়াটসঅ্যাপে রেকর্ড আছে, অবশ্যই আপনি রেকর্ড দেখবেন। আমি আপনাকে এইভাবে বলছি যে আপনি প্রথমে যে বিষয় বলেছেন ওই বিষয়ে আগে বসবেন। যদি এই বিষয় বাদ দিয়ে পরের বিষয়ে আসতে চান তাহলে আপনাকে আগের বিষয়ের জন্য কান ধরে ক্ষমা চাইতে হবে। আমি এই বলছি, আপনি এটা বলছেন, বলছি না? এটা বলছেন, তাহলে এটাই তো আগে তুমি বলেন নাই। অস্বীকার না গেলে কথা এত দীর্ঘ হইতো না। আমি তো এটাই বলছি যে আপনি বলছেন হানাফি মাযহাবের কোনো আলেমের কাছে 20 রাকাতের কোনো দলিল নাই, আমি বিষয় আপনার সাথে বসবো, তখন আপনি আরেক বিষয় নিয়ে আসছেন। তাহলে যে বিষয়ে উভয় দিকে দলিল আছে সেখানে আমরা একটাকে বাতিল একটাকে ব্যক্তিগত আক্রোশ করতে পারি না। আমরা কি আমরা শাফি মাযহাবও রফুল্লাদিন করে, আপনারাও করেন। আপনার শাফির সাথে আমাদের কোনো মারামারি নাই বা বিরোধ নাই, ইখতিলাফ আছে। আর আপনাদের সাথে বিরোধ কেন হয়? আপনারা বলবেন যারা রফুল্লাদিন করেন নামাজি হয় না বা এই ধরনের কত কথা আপনারা বলবেন। নামাজ হয় না কেউ বলবে যে তারা নবীর সুন্নাহর বর্জন করছে, এরকম না। যেখানে দুইটা সুন্নাহ আছে, যেখানে দুই ধরনের সুন্নাহ আছে, তখন আরেকটা না করলে এখানে করাও সুন্নাহ, না করাও সুন্নাহ, করাও সুন্নাহ, না করাও সুন্নাহ। হ্যাঁ, এখন সুন্নাহ কোনটা করা কোনটা না করা এটা যদি আপনার মতো মানুষ এত বুঝতে পারতো তো বড় বড় ইমামরাও বুঝতো। ইমামগর খায়া দেওয়া কোনো কাম এরকম ঠেকা পড়ে নাই যে তারা নিজের স্বার্থের কারণে দলিলকে গোপন করবে। এখন ভাই আপনি বলেন কি বলতে চাইছেন? আচ্ছা, প্রথমত আমি এসে পোস্টও দিয়েছিলাম যে 20 রাকাত তারাবি পড়া আমার জায়েজ মনে করি।
আর শেষ করেন। আমি- না। এবার আমাকে ছেড়ে দিবেন এটা তো কিন্তু ভাই। না। এবার আমাকে কথা ছেড়ে দিচ্ছেন কথা। জায়েজ আপনার কাছে আমার ওইটা না আপনার কাছে সালাফিরা কিন্তু আপনি- বলে লেগেছে 20 টাকার তারাবি জায়েজ। ভাই জায়েজ জায়েজ নিয়ে করতে পারবে না। ভাই 20 টাকার তারা দিলে না জায়েজ নিয়ে আপনার সাথে আমার তো কথা আমরা হচ্ছে এই না বিষয়ে কখনো কারোর সাথে না কথা বলি জায়েজ নাই। না যখন এদিকেও হাদিস আছে ওদিকেও হাদিস আছে দুই দিকে হাদিস আছে তখন আপনার একটা জায়েজ আপনি শুননা কেন বলবেন কোনটা? দুই দিকে তো হাদিস আছে 20 টাকার হাদিস তো আছে আমি তো সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে ভাই আপনি আমি জায়েজ confirm বলতেছেন করলাম। কেন? আমি আপনাকে কি বলছি আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমি এরপরে কি শুনেন সবাই ভাই, শুনেন এরপরে শুনেন। হোয়াটসঅ্যাপে রাকিব ভাই আমি বলছি যে ভাই আমরা পোস্ট করছি রাকিব ভাই যেটা বলছে ওটা ঠিক আছে যে সে আমাকে অনুরোধ করছে যে আগে যে বিষয় পোস্ট করছেন সেই বিষয়ে বসেন এ আমাকে অনুরোধ করছে হোয়াটসঅ্যাপে ওটা রেকর্ডও আছে তখন আমি কি বলছি যে ভাই আমি পোস্ট করছি এই বিষয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে আমি আপনাকে স্পষ্ট করে দিলাম সেই স্পষ্টটা কি আমি আর এইভাবে বয়ে দিছি যে সুন্নাহ কোন মানে তারাবি নামাজ সুন্নাহ কয় রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কয় রাকাত এই বিষয়ে আমরা আগে বসি আর এই বলতেছেন না তাহলে আপনি তো পোস্ট করছেন ওই বিষয় আমি বললাম ভাই আমি তো এখন আপনাকে স্পষ্ট করে দিচ্ছি যদি এই বিষয় হন তাহলে আমি বসবো আর রাকিব ভাই কইছে না যদি ওই বিষয় হন বসবো না এরপর আর কোনো এর কথা হয় নাই এরপর অন্য একটা বিষয় হয়েছে ওইটা কিন্তু চলে গেছে এরপরে কি জানি একটা নিয়ে কথা হইলো তারা বিনা কি জানি ভাই, এরপরে আমার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যেখানে দুই দিকেই দলিল আছে সুন্নাহ হওয়া তারাবির নামাজ হতে পারে রফুল ইয়াদাইন হতে পারে নাভি নিচে উপরে হাত বাঁধা হতে পারে ইমামের পিছনে কেরাত পড়া সেখানে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইস্তেহাদ করে সঠিক করলো সে এক নেকি পাবে যে ভুল করলো যে সঠিক করলো সে দুই নেকি যে ভুল করলো সে এক নেকি এটা তো আমরা হাজারবার বলি সেইখানে আমরা আয়সা কোন দলটা বাতিল হ্যাঁ আপনি বলছেন না ভাই আপনার পোস্টে এটা বলা যায় আমি আপনার সামনে সুন্দর মতো বসে আসলাম এই ভাই, কোনো দরকার- আমরা- আপনাকে আমাদের বাতিল মনে করেন ভাই, সে বলে গোমরাহ মনে করেন গুমরাহ ভাই, অবশ্যই এই শুনেন এইটা কি করলেন ভাই এটাই তো গুমরাহি আমরা তো আপনার ভাই মনে করি মুসলিম আহারে ভাই, তুমি ভাই তো যা, সালাত আদায় করি। আপনি আমারে বলতেছেন মুরজিয়া আপনার পিছনে না ভাই এটা আপনি তখন অনেক পরের কথা ভাই আপনি আমারে বলতেছেন এটা অনেক মুরজিয়া পরের কথা, রাকিব ভাই আমি এবার আপনার সামনে শুনেন বসে আছি ভাই, অন্তত ভদ্রতার খাতিরে আমি চাইছিলাম কি ভাই বা যান, আপনাদের সাথে শুনেন। একটু কিছু বিষয় আপনাদের এইটা সাথে মতামত আছে সালাফিদের- আমি বাতিল মনে করি না সালাফিদের কারণ আপনার গুমরাহিটা ভিডিও কি? আর আপনার সালাফিদের ভিডিও গুমরাহিটা আমাদের কি? অনেক আহলাদিস ভাই দেখে যখন আপনি ওই যে মাদার পূজারি কবর পূজারির সাথে কথা বলেন শাকিল ভাই, তখন শুনেন। আমরাও দেখি আপনার ভিডিও যে রাকিব শাকিল ভাই। এই বিষয় ঠিক বলছে না ওই সময় তো আমাকে পক্ষ যায় কারণ মানে আমরা তো পক্ষে যায়, একটা ওই ভাষা বিষয়- আসলে ভাই, এই যে ভালো কথা বলছেন, পক্ষে যায়। কারণ ওই বিষয়টা আমরা হানাফিরা তো একমত আবার কেন পক্ষে যাবে না আমি কথা বলবো রাকিব ভাই তখন পক্ষে যাবে যে কবরের সাথে দেওয়া শিরক তখন তো রাকিব ভাইয়ের পক্ষে যাবে সে কি এই কথার বিরোধিতা করতে পারে কোথাও সে আমাকে যত অপছন্দ করতে পারে এই কথার তো বিরোধিতা করতে পারবে না তাহলে এর বিরুদ্ধে হ্যাঁ কয়বার কোনো অনেক আহলাদিস বলছে ভাই আপনি যখন ওই বিষয়ে কথা বলেন আমরা আপনাকে পছন্দ করি সাপোর্ট করি হ্যাঁ কিন্তু যখন আপনি আহলাদিসের উপর মিথ্যা ভাই, করেন আমাদের এটা গোমরাহ বলেন, অপ্রাসঙ্গিক ভাই, তখন এটা কিন্তু অপ্রাসঙ্গিক কথা। ভাই, এই কথা কিন্তু আপনার মুখে তো আমি শুনছি এরপরের থেকে আমি বলছি ভাই আপনার থেকে এটা আশা করি নাই এটা আপনাদের গোমরাহ ভাইয়া, করবেন, আপনার সামনে বসে আপনাদের আছেন। গুমরাহিটা কি বলবো আপনি বলেন ইখতিলাফ আছে ভাই না না আপনি এবার আপনাদের accept করতে পারেন না সাফিদের সাথে আমাদের ইখতিলাফ আমি ব্লাউজ আর সাথে আপনাদের ভাই সাথে কোনো আমাদের সরাসরি কথা বলছি শুনেন আপনাদের গুমরাহিটা কি আমি বলি আচ্ছা বলেন আপনি রফুল ইয়াদিন করেন শাফিও রফুল ইয়াদিন করেন হ্যাঁ। দেখতে দুইটা এক কিন্তু আপনাদের রফুল ইয়াদিন বাতিল চিন্তা চেতনার উপর প্রতিষ্ঠিত আর শাফিরটা সহি কি কি বলেন আপনি মনে করেন রফুল ইয়াদিন সে করে না হুম। সে নবীর সুন্নাহ তরক করলো না 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 আমরা এটা কখনো বলি নাই যে রফেলের বিনিময়ে সালাত হবে না সালাত হবে না, না। সালাত, শুনেন ভাইয়া। জাকারিয়া সাহেব বলছে যে আপনার সালাত আদায় হয়ে যাবে কিন্তু সালাত- বলে, আপনি একটা সুন্নাত কম করলেন এই যে এটা আপনি আমাকে এটাই না না আপনি সুন্নাত থাকি কম ভাই, করা এখানে না। এক বছর থাকতে সালাত হবে ভাই, আমি এক বছর থাকবো রফুল ইয়াদাইন করা না করাটাই তো সুন্নাহ সালাত এখানে হবে না হবে সেই প্রসঙ্গ না শাফি মাযহাবের লোকেরাও মনে করে যে তাদের ইজতিহাদ অনুযায়ী রফুল ইয়াদাইন করা সুন্নাহ আমাদেরও তো সুন্নাহ ইজতিহাদ অনুযায়ী হ্যাঁ। আর যারা তাদের ইজতিহাদ অনুযায়ী রফুল ইয়াদাইন না করাকে সুন্নাহ মনে করছে তারাও সুন্নাহই করছে এটা মনে করে শাফিরা এটা মনে করে আমরা হানাফিরা না করাটা না করাটা ভাই আমি বলতেছি শাফি হানাফি হাম্বলি মালিকি এরা সমস্ত আলেমরা মনে করে আমরা যেটা করছি এটা সঠিক আর এর বিপরীত যেটা আছে সেইটাও তারা সঠিক মনে করেই করছে সেটাকে আমরা বাতিল বা সেটাকে সুন্নাহ বিরোধী আমরা বলবো না হ্যাঁ। সুন্নাহ বিরোধী আমরা বলবো না কাজেই আমরা কোনো শাফির দাওয়াত দেই না যে ভাই তুমি শাফি মাযহাব ছেড়ে আসো হানাফি মাযহাবে এটা আমরা দাওয়াত দিই না আমরা করি কি হানাফি মাযহাবের আমরা যে সঠিক আছি এটার দলিল আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু শাফি মাযহাবের কোনো লোককে তাশকিল করে হানাফি বানানোর চেষ্টা আমরা করি না কারণ কি তারাও সঠিক আমরাও সঠিক ইজতিহাদ করে তাদের ভুল হইলো তারা তাদের আমল সঠিক হয়েছে আর আপনারা করেন কি আপনারা মনে করেন রফুল ইয়াদিন করাটা সুন্নাহ যারা না করছে তারা সুন্নাহ তরক করছে নামাজ ভঙ্গ হওয়ার তো বিষয় নাই এখানে তরক করছে এটা মনে করে আপনারা কি করেন আপনারা জন্য দাওয়াত দেন ভাই তুমি এখান থেকে সালাফি হয়ে যাও এবং আপনারা আলাদা মসজিদ কায়েম করেন এটাই হচ্ছে পার্থক্য ভাই। আপনি মারুফ কাসিমিরে দাওয়াত দিয়া হানাফি থেকে সালাফি বানান কিন্তু কোনো শাফি বানাবে না হ্যাঁ কেউ যদি দলিল মনে করে শাফি হয়ে যেমন তহাবি শাফি মাযহাব থেকে হানাফি হইছে হ্যাঁ। হ্যাঁ হইছে কিন্তু এটা
ঢাক ঢোল পিটায়া যে তাহলে সে নতুন করে মুসলমান হইলো বুঝি, এই সর্বপ্রথম আমি সুন্নাহ মোতাবেক তারা ঈদের নামাজ আদায় করলাম। তাহলে এতদিন আপনি কি ভুল করছেন? না, ওইটারও তো হাদিস আছে, এটারও হাদিস আছে। তাহলে আপনি এতদিন সুন্নাহ মোতাবেক এই যে আরেকটা দলকে কটাক্ষ করা, এটাই হচ্ছে ভুল। আপনাদের আমল সঠিক, চিন্তা গলত, এই গলত চিন্তার কারণে আপনার বিশৃঙ্খলা হয়। এটা আমাদের উপর দোষ দিবেন না। এবার আমি যদি বলি যে কেউ রাফেদান করলে হানাফি মসজিদ থেকে তাকে বের করে দিছে, আপনি কি করবেন? শাফিঈ তো বের করে, আমি বলি তাহলে এর জবাব দেই, জবাব দেই। ঠিক আছে ভাইয়া, সুন্দর কথা বলছেন, সুন্দর কথা বলছেন। কোনো বের করে দিয়েছেন, শাফিঈকে বের করে দিয়েছেন, আচ্ছা প্রমাণ দেখান। ভাইয়া শুনেন শাকিল ভাই, এটা কখনো উচিত না। আপনি এটা বলেন, এবারে আমার সাথে শুনেন, আমি বলতেছি যে রফুল ইয়াদিন করলে আমরা তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা শুনেন শাকিল ভাই, রফুল ইয়াদিন করলে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত না, কিন্তু শুনেন আমরা বা কোনো হানাফি মাযহাবরা শাফিঈকে বের করে না। আপনি তাবলীগে যান, আপনি বলেন যে কোথায় পাবেন, আপনি তাবলীগে যান, তাবলীগ জামাতে গেলে দেখবেন ওখানে কেউ রফুল ইয়াদিন করতেছে, কাকরাইলে যান আপনি, অনেক শাফি মাযহাবে তাবলীগী আছে, রফুল ইয়াদিন করতেছে, কই তাদেরকে তো কেউ বের করতেছে না। শুনেন কথাটা আপনি খেয়াল করেন, ওখানে জুরে আমিন বলতেছে, ইমাম পিছনে কেরাত করতেছে, কোন তাবলীগী, হানাফি তাবলীগী, কোন শাফি তাবলীগী বলে নাই ভাই আজকে থেকে তুমি ইমাম পিছনে কেরাত করা বাদ দাও, তুমি শাফি মাযহাব করো, আজকে থেকে তুমি হানাফি মাযহাব। একসাথে তাবলীগ চলতেছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোনো দ্বন্দ্ব নাই, একজন কেরাত পড়তেছে না, কিন্তু দ্বন্দ্বটা ভাই কেন? আপনি যখন বলতেছেন আলাদা মসজিদ বানাইতেছেন, আহলে হাদিস মসজিদ, এই যে বিদ্বেষ, এই যে দেখেন আপনি বলতেছেন ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, যেমন মদিনা আমার একজনে ইয়ে করছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু এটা বলছে, আলীকে এটা বলছে, ভাই তাদের মধ্যে কে কি বলছে সেইটা বাদ দিয়া এর পরের যুগের আলেমরা আমাদের শিয়াবের ছেলের নাম কি জানেন? মুআবিয়া। শুনেন, এর পরের যুগের শিয়াদেরকে রদ করার জন্য সে নাম রাখছে। পরের যুগের আলেমরা কি সিদ্ধান্ত দিচ্ছে ওইটা আমাদের মানতে হবে। যখন একই সমকালীন আলেমের একজনের বক্তব্য আরেকজনের ক্ষেত্রে ধর্তব্য না, এই বর্তমানে আব্দুল মালিক সাহেব আছে, আরো আলেম আছে, এক আলেম আর এক আলেম কি করলো, এটা ধর্তব্য না। ওনাদের পরবর্তী আলেমরা কিভাবে তাদেরকে মূল্যায়ন করেছে এটাই ধর্তব্য। তো ইমামদের যুগে ইমাম দারাকুতনি বুখারীর উপর ইলালের কিতাব লিখছে, বুখারীর বহু হাদিসের উপর উনি ইশকাল করছে। ইমাম বুখারীর উপর ইশকাল নাই, কেউ বলে ইমাম বুখারী ফিকহি বুঝতো না, যে গরিব বকরির দুধ খাইছে দেখে বলছে যে এরা দুধ পাই হয়ে গেছে। না, রেজাল্ট করিম আপনারা এটা স্পষ্ট করছে, সব কম বেশি সব ইমামের উপর আছে, আবু হানিফার উপরে আছে। আবু হানিফা বুখারীরে কি করছে এটা নিয়ে আপনি যদি এখন দাবি করেন ইমাম বুখারী ইমাম আবু হানিফা মুরজিয়া, কথাটা কেমন? ওনাদের পরে যারা, আচ্ছা সে কিন্তু এটা বলতো না। এবার আমি একটু সবাই সামনে বলি, নাহলে সবাই কষ্ট পাবে। আমি একটু স্পষ্ট করি, আপনি যখন বুখারী জাতাজাতি করতেছেন, জাতাজাতি করতেছে কি, আমি আপনারা বলছি বুখারী পড়েন, আপনি পড়েন, বুখারী পড়েন, আপনি যখন বলতেছেন যে এই দেখেন ভাই বুখারী পড়েন, আপনার সাথে আমার যেদিন প্রথম কথা, আমি কিন্তু ওদিনকে আপনাকে বলছি যে রাকিব আমি কিন্তু জেনারেল, আপনি আমি একজন জেনারেল, আমি বলছি আপনাকে ভাই এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইমাম বুখারী আবু হানিফা সম্পর্কে কি বলছে ভাই, যারা বড়, আপনার বাবা মা একজন আরেকজনে ঝগড়া করছে, গালি দিছে, এজন্য কি আপনার মা আপনার বাপের গালি দিলে বা আপনার বাপ আপনার মারে গালি দিলে আপনি কি আপনার মার গালি দিতে পারবেন? আচ্ছা দিতে পারবেন? হ্যাঁ, আমাদের সাথে একটা বিষয় একমত হয়েছে যে রাফেদান করলে যদি বের করে দেয় আমি এদের পছন্দ করি না। তারপর কাকরাইল মসজিদের উদাহরণ দিছে। আচ্ছা আমি বলি আমাদের ইমামদের ভিতরে ইমামরা বড়রা একজনে আরেকজনে কি বলছে না বলছে এটা তাদের এলেমের মান অনুযায়ী ইমাম বুখারীর কাছে আবু হানিফা যেভাবে উপস্থাপিত হয়েছে ওভাবে তিনি বলছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছে, একজন বলছে আহমদ ইবনে হাম্বল আবু হানিফাকে কাফের বলছে, তার কাছে যেভাবে উপস্থাপিত হয়েছে তিনি সেটা সেভাবে বলছেন, বলতে পারেন। আমি বলছি না যে আহমদ ইবনে হাম্বল এটা বলছে, যে দাবি করছে তার কথা অনুযায়ী বললাম, উনি এটা বলতে পারেন, তার অবস্থান অনুযায়ী বলতে পারেন। তাই বলে এখন পরবর্তী আলেমরা কি বলছে, ইমাম যাহাবি বলেন, যারা সিয়ারের কিতাব লিখছেন, তারা কি আবু হানিফার মুরজিয়া বলছে? তারা আবু হানিফার কি বলছে? বাতিল। তাহলে এখন আমাদের তো পরবর্তী নিতে হবে। এখন বাপ চাচায় ঝগড়া লাগছে, তারা একজন আরেকজনে কি বলছে, এই জন্য কেন ভাইস্তারা চাচারা এটা বলে গালি দিতে পারবে? এইটাই তো আবু হানিফার ব্যাপারে যে যত বড় তার সমালোচনা তত বেশি থাকে। আপনি বর্তমানে একজন বড় আলেম বাইর করেন, তার ব্যাপারে কোনো আব্দুর রহমান সুদাই ধরেন মক্কার ইমাম, তার ব্যাপারে কি কথা নাই? আব্দুল মালিক সাহেব তার ব্যাপারে কি কোনো কথা বলে না? কিন্তু এখন একজনের কিভাবে মূল্যায়ন করছে সেটা আপনাদের দেখতে হবে। এখন আপনার ওই কথাটাকেই আপনি যদি আমাকে কখনো এই বিষয়ে কথা বলতেন তাহলে কিন্তু একমত হয়ে যেতাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি ওদিনকে বলছি যে ভাই সুন্নাহ নিয়া যখন হানাফিরা আমাদের অ্যাটাক করে, আপনি বললেন কি কাকরাইল মসজিদের উদাহরণ দিলেন। কাকরাইল এরকম শত শত মসজিদের উদাহরণ আছে যা হানাফিরা আমাদের সালাতের আবেদন করা বাধা দেয় না, জোরে আমিনও বাধা দেয় না। যারা বাধা দেয় তাদের বিষয়ে আপনি বলেন।
ওটা তো বললাম বাধা দেওয়াটা অন্যায়। আমি তো আপনার মুখে আমি এই কথা শুনতে চাই। বাধা দেওয়াটা অন্যায়, কিন্তু ভাই বাধাটা দেওয়ার পিছনে আপনারাও তো দায়ী আছেন। আপনারা যখন যে করতেছে না তারা কেন দাওয়াত দেন করার জন্য? দুইটাই তো সুন্নাহ, রফুলিয়ার জন্য সুন্নাহ, দরকার রফুলিয়ার জন্য তো সুন্নাহ। উভয় দিকে তো হাদিস আছে। যে করতেছে না সে তো এমন না যে সে সুন্নাহ বর্জন করার স্বার্থে এটা বর্জন করছে। এটা আপনি আমার ফোন দিয়ে জিজ্ঞেস করেন শাকিল ভাই আপনার সুন্নাহকে কি মনে করেন? ভাই জিজ্ঞাসা করে না, আপনারা আহলে হাদিসরা সালাফিরা একটা মসজিদে যখন অপারেশন করেন, হ্যাঁ কাজ করেন? যারা করে না তাদেরও করানোর জন্য দাওয়াত দেন কিনা? না, কখনো না। আমরা হাদিস দেই। আমরা এই যে হাদিস কি? আচ্ছা ঠিক আছে, আপনি হাদিস দেন, শুনেন ভাই, আপনি হাদিস দেন। আচ্ছা এই দাওয়াত দেওয়া কি জায়েজ আছে? না, জায়েজ নাই। কেন ভাই? এটা জায়েজ নাই। আপনাকে আমি বলতে পারেন ভাই আমি সুন্নাহ মনে করে করি, আপনি করেন না। না, উনিও তো যেটা করতেছে সেটা দলিলের ভিত্তিতে উনি করতেছে। তাহলে সেটা আমাকে দেন, আমাকে দাওয়াত দেন। শুনেন, এটা তো বললাম আপনাকে কেন দাওয়াত দিবে? উভয়টার দিকে তো দলিল আছে। ভাই আমাদের ইসলাম ঠিকই আছে দাওয়াতের উপর। ভাই ইসলাম আপনার প্রত্যেক জায়গায় প্রতিনিয়ত মুসলিম হইতেছেন। নাসারা খ্রিস্টান ওই সাইডে দাওয়াতের কাজ আপনি করেন। বেদাতিতে দাওয়াত দেন না? বেদাতিতে দাওয়াত দেন। তা আমরা তো দেই। কিন্তু এটা আপনি বেদাত মনে এটা তো বলুন। আর ভাই এটা তো বেদাত মনে করি না, কখনো বলি না এটা আমি। ওটার বিরুদ্ধে দাওয়াত দেন কি? ভাই এতক্ষণ হা 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 কইরা আবার তো লাইন ছেড়ে দিছেন। কি আবার তো লাইন ছেড়ে দিছেন। আমি তো আপনাকে এতক্ষণ বুঝাইলাম সুন্নাহর ভিতরে ইখতিলাফ হইতে পারে। হ্যাঁ। এক নাম্বার, সুন্নাহর ভিতরে যখন ইখতিলাফ হয় দুই দিকে হাদিস আছে, তখন দুইটাই সুন্নাহ। আপনি অকট্টভাবে বলতে পারেন না যে রসুল এদিন করাই সুন্নাহ, হ্যাঁ। অকট্টভাবে এটা করতে পারেন রসুল না করাটাই সুন্নাহ। হ্যাঁ। এখন ইমামরা ইজতিহাদ করছে, প্রত্যেক ইমাম তার রাতের ঘুম দিনের খাওয়া বাদ দিয়া চেষ্টা করছে যে কোনটা সুন্নাহ বের করার জন্য। কইরা আবু হানিফার কাছে মনে হয়েছে এটা সুন্নাহ, ইমাম মুহাম্মদের কাছে মনে হয়েছে রাহিমাহুল্লাহ এইটা সুন্নাহ, আবার ইমাম মালিকের কাছে কোন জায়গায় মনে হয়েছে ওইটা সুন্নাহ। আচ্ছা ইমাম মালিক আপনি আবার আবু হানিফা হাদিস দুর্বল বলেন আপনারা, ইমাম মালিক কি হাদিসে দুর্বল ছিল? তো যখন নাকি এই খতিব খুতবা দিবে তখন ইমাম মালিকের মতো এইটা যে ওনারা কি করবে না, তাহিয়াতুল মাসজিদ করবে না। হানাফিরাও বলে, মালিকিরাও বলে। ইমাম মালিক কোথা থেকে বলছে? নিজের মন করা বলছে? হ্যাঁ, ইমাম মালিক মদিনার ইমাম, মদিনাবাসীর আমল তার সামনে, তার বাপ দাদা 14 গোষ্ঠী সাহাবায়ে কেরাম দেখছে, মদিনার আমল দেখছে। আপনি বাংলাদেশে বৈশা একটা সুন্নাহ বলতেছেন, ইমাম মালিক তাহলে কি করছে? তো এখন দুই দিকে যখন সুন্নাহ আছে, তখন যখন আপনি আরেকজনের দাওয়াত দিবেন, দাওয়াত মানুষ কখন দেয়? দাওয়াত কখন দেয়? যখন মানুষ মনে করে যে আমারটা সঠিক ওইটা বাতিল, তখন মানুষ দাওয়াত দিবে। আপনাদের এই জন্য এটা না করে কখনো বাতিল বলি না, কোথাও পাবেন না। এই আমার এই আচ্ছা আমরা যদি বাতিল মনে করতাম আপনাদের তো পিছনে তো সালাত আদায় করতাম না। ওই যে কি বলে কথা বলছেন আপনার পিছনে তো না না চোরাবালির মতো। আচ্ছা আচ্ছা আপনাকে সুন্নিদের পিছনে সালাত আদায় করবেন, তাহিরের পিছনে সালাত আদায় করবেন অবশ্যই। কেন? সাল্লু খালফা বিররিন ওয়া ফাজিরিন, ফাজিরের পিছনেও আপনার নামাজ যদি দাঁড়ায় গেছে অবস্থা হইছে মসজিদের ইমাম ফাজির, তারপরে তার পিছনে নামাজ না দেন না, আপনি তো আকীদা জানতে পারবেন না। আরে ভাই ফাজির যাই না করতে হবে। তো আমি তো আমি যদি দেখি নামাজ দাঁড়াইছে সম্মত লুৎফর রহমান ফরাজের বক্তব্য শুনছি যে যদি যখন জানতে পারবেন যে সে মুশরিক, সে মুসলিম হোক। লুৎফর রহমান ফরাজি রেফারেন্স নিয়ে আসছেন, ঠিক না না আপনাদের পক্ষ থেকে। হ্যাঁ শুনেন, এখন আমি বলি, একটা হচ্ছে যখন আপনার মসজিদের ইমাম ফাজির, তখন আপনি কি তার পিছনে নামাজ পড়বেন না ঘরে নামাজ পড়বেন? দুই সুরাত যখন সামনে দাঁড়াইছে, তখন আপনাকে ঘরে নামাজ বাদ দিয়া তার পিছনে নামাজ পড়তে হবে। জামাত বাদ দেওয়া যাবে না, তার পিছনে নামাজ পড়তে হবে। এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শিয়া। হ্যাঁ, আপনার মসজিদে ফাজিল ইমাম, আপনাকে চেষ্টা করতে হবে তাকে বাদ দিতে। অথবা মসজিদ এখানেও একটা আছে, ওইখানেও একটা আছে, এখন আপনার সময় আছে, আপনি এখানে ফাজিলের কাছে না গিয়ে মুত্তাকির কাছে যান। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কাজে নামাজ পড়াটা তো কোনো বিষয় না, বিষয় হচ্ছে ভাই কাকরাইলের মধ্যে রফলিয়া দিনও হয় বা আরো অনেক মসজিদে। আর আপনার অপরের পার্থক্যটা আমি এটাই বুঝে গেছি, আমাদের তাবলীগ জামাতের ভিতরে একজন অপারেশন করে করতেছে না, ইমাম আমি জুড়ে বলে আসতে বলে, এটা নিয়ে কোনো ইখতিলাফ হয় না। কারণ কি, কেউ কাউরে নিজের মাযহাবের প্রতি দাওয়াত দেয় না। এই যে আপনি এই দেখতেছেন যে হেদায়া সুরে বেকায়া, এই কোনো কিতাব লেখা হয় নাই এই জন্য যে শাফি মাযহাবীদেরকে হানাফি মাযহাব বানানোর জন্য, এটার জন্য লেখা হয় নাই। এই হানাফি মাযহাবের কোনো কিতাব, ফতোয়া শামী, কোনো কিতাব লেখা হয় নাই যে এক মাযহাব থেকে আরেক মাযহাবকে আনার জন্য। বরং প্রত্যেকে কিতাব লিখছেন যে আমি ইজতিহাদ করে এটা বুঝছি, এটা সঠিক, এটা সে তার অনুসারীদেরকে জানাইছে, আরেকজনকে দাওয়াত দেয়নি। এই জন্য কাকরাইলের ভিতরে পাশাপাশি একজন আফ্রিদিন করে না, কোনো সমস্যা হয় না। আপনার তার সমস্যা তো হবেই, আপনি যখন আরেকজনের যে করে না হ্যাঁ দাওয়াত দিচ্ছেন, তখন তো সমস্যা হবেই ভাই। এই যে আমাদের এই বিল্ডিং এর উপরে মাদ্রাসা নিচেও মাদ্রাসা, এখন আমি যদি ওই মাদ্রাসা ছাত্র করে দাওয়াত দিই, ভাই তুমি আমার মাদ্রাসায় এসে ভর্তি হও, তখন গেন্দাম লাগবে কি রাখবো? এটা তো আদবের। কিন্তু যদি আমার মাদ্রাসা আমি চালাই, ওনার মাদ্রাসা উনি চালাই, কোনো ইখতিলাফ লাগবে না, লাগবে না। কেন আমি দাওয়াত দিব? যদি আমি মনে করি আমারটা কোরআন সুন্নাহর মাদ্রাসা, ওইটা হলো বাইবেলের মাদ্রাসা, তখন আমি দাওয়াত দিব। এটাও কোরআন সুন্নাহ পড়া, ওইটাও কোরআন সুন্নাহ পড়া, আমি কেন দাওয়াত দিব? তো ভাই
রফুলের দিন করবেন কি করবেন না, আরো যত ইখতিলাফ আছে উভয় দিকে দলিল আছে। 1450 বছর পর্যন্ত ইখতিলাফ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কোন এমন ব্যক্তি নাই যে ইখতিলাফের সমাধান করতে পারে। সমাধান সাহাবারা করতে পারে নাই, সমাধান হইলে তো হয়েই যেত। সমাধান হবে না, এবং সমাধান না হওয়াটাও কোনো দোষণীয় বিষয় না। রাসূল নিজে বলে গেছেন যে ইজতিহাদ করতেছো, ভুল করলে তোমার 2 নেকি, আর সঠিক করলে 2 নেকি পাবা, ভুল করলে 2 নেকি পাইবা। তো সবাই ইমামরা চেষ্টা করছে, আজীবন চেষ্টা করছে। আমাদের ইখলাস, আমাদের কি, আপনি আমি একটু মতের অমিল হলে আপনি আবার মুরজিয়া বলতেছেন, আমি আপনার একটা কটু কথা বলতেছি। তো ইমামরা কি এমন ছিল? তারা পারে নাই সমাধান করতে, আমরা কি সমাধান করবো? ইখতিলাফ থাকবে, ইখতিলাফের ভিতর দিয়ে আমাদের চলতে হবে। আপনারা সালাফিরা আপনারা আপনাদের মতো করেন, আরেকজন আপনারা দাওয়াত দেন। আপনার যদি আপনি একটু সাধারণ মানুষ মনে করেন, আর আমাদের হানাফি একটু সাধারণ মানুষ, সেম সেম, কিন্তু আপনার দাবি হচ্ছে আপনি সব দলিল দেখে আমল করেন। আসলে যদি আপনারা আমি জিজ্ঞেস করি, আপনি একটা বিষয়ে দলিল জানেন না, জানেন আপনি আমল করতেছেন। ভাষা ভাষা আপনি বুখারী শরীফে বাংলা একটা অনুবাদ শিরোনাম দেখছেন, আপনি মনে করতেছেন এটাই দলিল। এই সুলাইমান শাহ, আস্তে আস্তে আমারটা বানান। কি আনানো যায় ভাই? কি খাইবেন? না কিছু বিরামি আনাই না, শুধু চা দেন। না না খান, সমস্যা নেই ভাই। আমার কথা কি আমিও বলি আপনিও বললেন, বিরামি খান তো, দুজনের বিরামি খান, বিরামি খান। না, বিরিয়ানি খাবো না ভাই, আমি তেল জাতীয় খাইবে, এখন খাবো না। তাহলে আপনাকে তো বললাম, আমি শুধু বললাম যে একটা রং চা হলে খাইতে পারি, আর কি? আমি খাইয়া পারিছি। ধন্যবাদ। অল্প কিছু খান, সমস্যা নেই। দাদাগুলো খাই দেন, দাদাগুলো খাই দেন। আপনি আসেন নাকি? চা তো আছে আর কি? রং চা শুধু? চা না, 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 চা আমি আপনি কিচ্ছু খান। খাবো না, তেল আচ্ছা, জাতীয় কিচ্ছু খাবো রুটি না। আসেন আর চাপটা আপনি নিয়ে আসেন। আপনার তেল জাতীয় কিচ্ছু নিয়েছেন না ভাই, ওটা খরচ হবে, আমি খাবো না ভাই। রাকিব আপনার তো আমি ফোনেও বললাম, এখনো বললাম যে ভাই আপনি যদি চা খাওয়ান তাহলে আসবো। কফি দরকার না, আপনি চা খাওয়ান। আচ্ছা। আপনি চা আনেন না, আপনিও খান, আমি ছাত্ররা খাই, খরচ যখন না। ইয়া এখন আপনি বলেন, দুইজনের কথা ঝগড়া লাগছে দেখে কিন্তু এটা বেশি গেছে। তারপরে আমি কিন্তু সুন্দর মতো বলছি যে ভাই আপনি যখন আমাদের উপর সিটে গেছেন, তখন আমি বলছি ভাই আপনাকে আমাদের বাতিল মনে করেন কিনা, তখন আপনি বলছেন বাতিল মনে করেন। আমি আমি কিছু রাখি আপনাদের, এটা আশা করি নাই। আপনাদের চিন্তা যখন আপনি কিন্তু তখন কিন্তু অনেক গরম হয়ে গেছেন, আমি কিন্তু চুপচাপ বসে আছিলাম। আপনি বলবেন আবু হানিফা মুরজিয়া, আপনি ভাই তখন এইগুলো আসে নাই, আপনি লাইন আর তখন এটা আমি বলি নাই কিন্তু ভাই। আচ্ছা বলেন তো, এটা আমি বলছি নাকি? আমি বলছি না, আমি বলছি কিনা? সবার কথা তো এক চেক করে ধরতে আপনি হবে। যখন বুখারী দেখাইছেন, তখন হ্যাঁ বলছে যে কি, যে এই বুখারী ইমাম বুখারী আবু হানিফাকে মর্জিয়া বলছে, সে বলছে। তখন আমি কিন্তু এখানে বসা আপনার সাথে। আপনি যারা নিজেরা সালাফি বলেন, ইয়ে করেন, 99% জায়গায় আপনি তাকলিদই করেন, দলিল ছাড়াই মানে। আপনি শুধু দলিল জানেন কয় মাসালা? আমি বলি রফুলিয়া দেইনের, তাও বাংলাটা ইমাম পিছনে কেরাত আপনি শুনে না আসতে, তারপরে আপনার নাভির নিচে হাত, উপরে হাত, এই কয়টা বিষয়ে আপনি দলিল জানেন, তাও ভাষা ভাষা দলিল। দলিলের সনদও জানেন না, রাবির মানও জানেন না। আপনি জানেন শুধু আলবানি বলে গেছে জয়ীফ সহি, আপনি ওটার উপরে মানেন। এখন আমাদের শুরু থেকে যদি আমরা একটা মাসলা দলিল দেখা যাবে, এটা দলিল আপনিও জানেন। অনেক দলিল আমার মাথাতেই নাই এখনো। হ্যাঁ, আপনি যদি চান তাহলে আমি দুইটা বেরও দিতে পারবো, আমার মুখস্থ নেই। তাহলে সবাই এটা সবাই আপনি করতেছেন, কিন্তু আপনি যারা হানাফি আছে এগুলো বলবেন যারা মুকাল্লিদ, আমরা তাকলিদ সহি মানে। আপনি বলেন, আমি অনেকেই আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে আপনারা যে বলেন তাকবীরে তাহরিমা, শুধু নামাজের প্রথম তাকবীরে তাহরিমা, এটা দলিল কি ভাই? আমার জানা আছে, আপনার জানা আছে, মুখস্থ আছে? আছে না, এটা তো আপনি করতেছেন না? অনেক সালাফি জি আপনি কেন মানেন? সবাই করে লেই করি, এইটা তো তাকলিদ। এটা তো হানাফি মুফতির ক্ষেত্রে অনেকে জানে না। হ্যাঁ, এটাই তো বলতো, এটাই তো বলতো ভাই, এটাই তো আপনি যখন মানে অনেক না আলেম, ভাই, অনেক মুফতিও মুকাল্লিদ। রাকিব ভাই ইনসাফের সাথে বলেন, তাহলে যখন দলিল সাব্যস্ত হবে আপনি তো ওটা তাকলিদ করতে পারেন না। আপনি আপনার মুসলমান সুবাত মনে হয় দেখছি তাকলিদের সংজ্ঞা দিছে যে দলিল ব্যতীত আমল করা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইজমা দিকে নিসবত হবে কোরআন হাদিস থেকে, সেটা তো তাকলিদ থাকে না। এটা আপনাদের সংজ্ঞা, যখন আপনি যদি বলেন তাকবীরে তাহরিমার সময় এটা কিভাবে হবে, তাহলে আপনার তো এটা তো দলিল আছে, ওটা তো আপনি অস্বীকার করেন না, আমি অস্বীকার করি না। তাকলিদ মানে দলিল ছাড়া আমল করা না। হানাফিরা বলে রাখছে, বুঝেন নাই, বলছে ঠিক আছে, আপনি কথা বুঝেন না, আমি বুঝাবো এখন, আপনার শুনেন। দলিল ছাড়া আমল করা না, দলিল জানা ছাড়া। এই যে মুজাফ মাহজুব থাকে আরবি ভিতরে, দলিল জানা ছাড়া। শরীয়তের সবকিছুরই দলিল আছে। হানাফি মাযহাবে আপনারা বলেন যে কুতুরির দলিল নাই, কুতুরির সব মাসলার দলিল আছে, দলিল উল্লেখ করে নাই, দলিল উল্লেখ করে নাই। তাকবীরে তাহরিমা, যে আমি আপনার একটা মাসলা দিয়ে দিলাম, তাকবীরে তাহরিমা করবেন, দলিল বললাম না, দলিল জানা ছাড়া যে আপনি করতেছেন, এর নাম হচ্ছে তাকলিদ। এর অর্থ এই না দলিল নাই, দলিল নাই এই কথা। দলিল ছাড়া কি ইসলাম চলে নাকি? এইটা আপনারা এই যে এটা নিয়ে বিভ্রান্তি হয়।